আমরা আজকে এসেছি আবার সেই হুগলির তীরে ঠাকুরের টানে, যেখানে বিশ্বাস করুন গা শিহরিত হয়ে যায়, শিহরিত হয়ে যায় সেই প্রাচীন দিনের গল্প শুনতে। শোনা যায় এই মন্দিরের এক লম্বা বড় ইতিহাস, যে ইতিহাসে লুকিয়ে আছে অনেক কিছু। জানেন তো, আমরা না আজকের দিনে শুধু শুধু মারপিট করে মরি, মারপিট করে মরি নিজেদের ধর্ম নিয়ে, নিজেদের জাত নিয়ে। কিন্তু আজকে যারা ঠাকুরের ভক্ত, যারা শ্রীকৃষ্ণের ভক্ত, যারা গোপালের ভক্ত, বিশ্বাস করুন তাদের মনটা না ছুঁয়ে যাবে, আর ছুঁয়ে যাবে এক বিশেষ ব্যক্তির মাধ্যমে, যার কাছ থেকে তুলে আনবো আজকের মন্দিরের এই নির্যাস। তিনি আর কেউ নন, এই মন্দিরের বর্তমান সেবায়িত, এবং তিনি 9th জেনারেশন অর্থাৎ নবম জেনারেশনের একজন বিজ্ঞ পণ্ডিত মানুষ। আমি স্নেহাশিস চক্রবর্তী, শ্রী শ্রী রাধাবল্লভ মন্দির শ্রীরামপুরের সেবায়িত আপনাদের সামনে আজকে। এই মন্দির হচ্ছে প্রতিষ্ঠা করেছিলেন আজকে আমাদেরই বংশধর, যার জেনারেশন আমরা আজকে বর্তমানে, শ্রী শ্রী রুদ্ররাম পণ্ডিত। শ্রী শ্রী রুদ্ররাম পণ্ডিত হচ্ছেন সাধক। এনার নাম হয়তো আপনি হয়তো ইতিহাসে খুব একটা পাবেন না, কিন্তু ইনি হচ্ছেন শ্রী শ্রী চৈতন্যদেবের সমতুল্য। ইনি হচ্ছেন, এনার মামার বাড়ি হচ্ছে শ্রীরামপুর, এখনকার যে হচ্ছে নাম সেটা হচ্ছে চাঁদরা। চাঁদরা দোলতলায় ছিলেন এনার মামার বাড়ি। একদিন কি হয়, ওনার মামা গঙ্গা স্নান করতে যান, ওনার ভাগনাকে মানে শ্রী শ্রী রুদ্ররাম পণ্ডিতকে বলে যান, নারায়ণকে আমি যতক্ষণ না ফিরছি, নারায়ণকে যেন তুলসী সেবা যেন না দেওয়া হয়, আমি ফিরবো তবেই যেন তুলসী সেবা হয়। কিন্তু ওনার মামা আসার আগে হচ্ছে উনি সেই তুলসী সেবা নারায়ণকে দিয়ে দেন। ওনার মামা চান করে এসে দেখেন যে হচ্ছে সেই তুলসী সেবা দেওয়া হয়ে গেছে। ওনার মামা খুবই রেগে যান, রেগে গিয়ে কি করেন, রেগে গিয়ে ওনাকে গরম পেঠা করে ওনাকে হচ্ছে তাড়িয়ে দেন। এবার হচ্ছে উনি সেই শোকাহত হয়ে উনি বন জঙ্গলে ঘুরতে ঘুরতে উনি গঙ্গার ধারে এসে উনি তপস্যা আরম্ভ করেন। কার তপস্যা আরম্ভ করেন? হচ্ছে শ্রীকৃষ্ণ গোবিন্দর তপস্যা আরম্ভ করেন। সেইখানে সেই তপস্যা, গভীর তপস্যা করতে করতে উনি স্বপ্নাদেশ পান। উনি শ্রী শ্রী রাধাবল্লভজি, এই যে আজকে যে এনার যে এই যে বিগ্রহ দেখছেন, ঠিক এই এনার বিগ্রহর হচ্ছে উনি আজকে স্বপ্নাদেশ পান। গৌড়ের নবাব, যার সিংহ দরজার ওপরে একটি হচ্ছে কালো কোষ্টি পাথর হচ্ছে আছে, যে পাথরটা হচ্ছে স্বপ্নাদেশে বলা হয় যে গৌড়ের নবাবের কাছে চাইলে তোকে দেয়া হবে, আর সেই পাথর দিয়ে আমার মূর্তি তৈরি করে তুই প্রতিষ্ঠা করে তুই পুজো আরম্ভ কর। আমার পাথরটি থেকে আপনার একটু একটু করে যখনই রোদ্দুরের ঝলক পড়তো না, তখন ওখান থেকে আপনার একটু 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 করে ঘাম বেরোতো, এবং ঘামটা সেটা চুঁয়ে চুঁয়ে মাটিতে পড়তো। এবার নবাব, উনি তো অন্য ধর্মের লোক, উনি ভাবছেন যে এটা কি অলৌকিক ঘটনা হচ্ছেন, যে হচ্ছে এখান থেকে হচ্ছে আপনার এরকম একটা পাথর থেকে কোনোদিন ঘাম বেরোতে পারে, এটা তো কোনোদিন সম্ভব নয়। উনি ওনার যে ধর্মাবলম্বী যে লোকেরা আছে তাদেরকে উনি হচ্ছেন ওনাদের পরামর্শ নিলেন। তো ওনারা বললেন যে এই পাথরকে যত তাড়াতাড়ি মহারাজ নবাব আপনি এখান থেকে বিদায় করুন। ঠিক এই সভা যখন চলছে সেই সময় রুদ্ররাম পণ্ডিত নবাব দরবারে গিয়ে হাজির, এবং তার ভিক্ষের ঝুলি ফেলিয়ে বলেন যে আমার এই পাথরটা আমাকে দান করুন নবাব। নবাব দেখলেন যে না, এই পাথর তো থেকে তো সত্যি তো মানে এই পাথরটা আমাকে খুব বিরক্ত করছে আমাকে। নবাব কোনো প্রশ্নতে না করে এসছে, গরিব ব্রাহ্মণ দিয়ে দাও, যাতে আপনার দিয়ে দিল পাথরটা। রুদ্ররাম পণ্ডিত কি করলেন, অত বড় পাথর কি করে নিয়ে আসবেন? উনি গঙ্গাতে হচ্ছে ভেলা বানালেন। কিসের ভেলা? খড়ের ভেলা। সেই খড়ের ভেলা বানিয়ে হচ্ছে সেই পাথরটা তার ওপর হচ্ছে রেখে ওই ভেলা টানতে টানতে হচ্ছে নিয়ে আসেন। সেই ভেলা হচ্ছে প্রথম দাঁড়ায় হচ্ছে আমাদের আজকের দিনে যেটা আমরা নাম জানি হচ্ছে খড়দা। পরবর্তীকালে উনি এই পাথরের খণ্ডটাকে নিয়ে আসেন হচ্ছে ওনার গৃহে। এবার ওনার হচ্ছে মাথায় আসে যে আমি তো মানে নিয়ে তো চলে এসেছি, এবার এটাকে আমি হচ্ছে বানাবো কি করে? আমি তো বানাতে তো পারবো না, আমি তো কারিগর নই, আমি তো জানি না কিভাবে বানাতে হয়।
একটি মাঝবয়সী ছেলে হঠাৎ করে এসে বলে যে আপনার কি এরকম কি কাউকে খোঁজ করছেন যে হচ্ছে আপনার পাথরের মূর্তি বানাবার দরকার? তখন কি বললেন, হ্যাঁ দরকার। আমরা বলি যে আজকের দিনে যে তিনি স্বয়ং বিশ্বকর্মা এসে সেই মূর্তি হচ্ছে বানিয়েছিলেন। এই মূর্তিকে যেটা দেখছেন, এই মূর্তিকে হচ্ছে বানানো হয় সবাই শেষে। প্রথম মূর্তি যেটা বানানো হয় সেই মূর্তি হচ্ছে শামের মূর্তি, যেটা এখন খর্দা শ্যামসুন্দর আছে। সেই প্রথম মূর্তি যখন বানানো হয় তখন হচ্ছে শ্রী শ্রী রুদ্রাম পণ্ডিত দেখলেন, দেখে উনি খুব হচ্ছে শোকাহত হলেন, যে বললেন না আমার এই মূর্তি পছন্দ হয়নি, ইনাকে আমি স্বপ্নাদেশ পাইনি, ইনি আমার গৃহদেবতা নন। তাহলে কি হবে? এবার হচ্ছে বললেন তাহলে আরেকটা মূর্তি বানাও পাথর দিয়ে। আর একটা মূর্তি বানানো হলো। সেটা কার মূর্তি বানানো হলো? সেটা এখন যেটা নন্দদুলাল আছে তার মূর্তি। সে তো আরও ছোট, তার মূর্তিও পছন্দ হলো না। কেন? উনি তো নিজের মধ্যে ওনার যে বিগ্রহ, সেই বিগ্রহকে উনি খুঁজে পাচ্ছেন না, উনি সেই প্রাণটাকে খুঁজে পাচ্ছেন না। শেষে বানানো হলো এই যে বিগ্রহ দেখছেন শ্রী শ্রী রাধাবল্লভজির বিগ্রহ। আজকে 700 বছর ধরে ইনি এইভাবে পূজিত হয়ে আসছেন। আজকে যখন এনাকে যখন বানানো হলো তখন বলল আমি আমার প্রভুকে পেয়ে গেছি, আমি আমার গৃহদেবতাকে পেয়ে গেছি, আমি আমার আরাধ্যকে পেয়ে গেছি। এবং হচ্ছে উনি স্বপ্নাদেশ পেলেন, উনি রুদ্রাম পণ্ডিত দেখলেন তো আমি তো আরাধ্য দেবতাকে পেয়ে গেছি, আরও তো 2টো মূর্তি আমার কাছে এক্সট্রা। তাহলে কি হবে? স্বপ্নাদেশ পেলেন যে না এদেরকে তুই গঙ্গায় ভাসাবি না, এদেরকে নেওয়ার জন্য কেউ না কেউ আসবে, তুই 3 জনকেই প্রতিষ্ঠা করবি। মাঘী পূর্ণিমার হচ্ছে শুভ লক্ষণে, মাঘী পূর্ণিমার শুভ দিনে 3 মূর্তি একসাথে হচ্ছে প্রতিষ্ঠা হলো। শ্রী শ্রী রাধাবল্লভজিউ, শ্যামসুন্দর এবং নন্দদুলাল, এবং 3 জনকেই প্রতিষ্ঠা করলেন কে? শ্রী শ্রী রুদ্রাম পণ্ডিত, আজকে যার আমরা হচ্ছি বংশধর। আমরা উনি যে হচ্ছে এই যে 3টে মূর্তিকে প্রতিষ্ঠা করলেন, তারপর থেকেই হচ্ছে মাঘী পূর্ণিমার যে এত মানে যে জৌলস মানে এত বড় করে পালিত হয়, সেই তারপর থেকেই কিন্তু আরম্ভ হলো। এবার মন্দির কিভাবে তৈরি হলো? এই মন্দিরটা যেটা দেখছেন, এই মন্দিরটা কিন্তু আদি মন্দির নয় শ্রী শ্রী রাধাবল্লভজি। আদি মন্দির আছে আমাদের গঙ্গার ঘাটে। এবার হচ্ছে শ্রী শ্রী রুদ্রাম পণ্ডিত শ্রী শ্রী রাধাবল্লভজিউকে সেবা করছেন। নবাব বজরা নিয়ে একদিন এই গঙ্গার পাড় দিয়ে যাচ্ছেন যেতে যেতে দেখেন যে কাঁসর ঘন্টার আওয়াজ। নবাব জিজ্ঞেস করে কি করে মানে একটা বন জঙ্গল এরিয়া এক জায়গা থেকে কাঁসর ঘন্টার আওয়াজ কে করছে? তখন নবাব ভাবলো যে কোনো ডাকাত, কোনো তখনকার দিনের ডাকাতি কালির একটা হচ্ছে ব্যাপার ছিল তো, যে কোনো ডাকাতের কোনো জায়গা এটা না কি জায়গা। নবাবের যারা সব হচ্ছে সহচররা ছিল তারা বলল যে না নবাব, এ হচ্ছে আপনি সেই পাথর দিয়েছিলেন ব্রাহ্মণকে মনে পড়ে? তখন বলছে হ্যাঁ। বলছে এই ব্রাহ্মণ সেই ব্রাহ্মণের হচ্ছে কুটির, এবং হচ্ছে সেইখানে সেই পাথর থেকে উনি হচ্ছে মূর্তি তৈরি করে উনি পুজো করছেন। নবাবরা তো আমরা জানি খুবই হচ্ছে আর্ট খুবই ওনারা ভালোবাসতেন। এবং আমাদের শ্রী শ্রী রাধাবল্লভজির মূর্তি এটাও হচ্ছে আপনি পুরো ভারতবর্ষের মধ্যেই একটাই আছে, আর কোথাও আপনি খুঁজে পাবেন না এই মূর্তিকে। এইটা শুধু মূর্তি নয়, এটা হচ্ছে একটা ওয়ার্ক অফ আর্ট। উনি দেখে উনি বললেন না এই এত বড় যে হচ্ছে এই আর্ট, এটা শুধু আমার এতে থাকবে বা আমার হচ্ছে সংগ্রহে থাকবে। উনি কি করলেন, উনি সঙ্গে হচ্ছে ওই রাত্রির বেলাতেই এই শ্রী বিগ্রহকে চুরি করালেন। চুরি করিয়ে ওনার হচ্ছে সবাই থেকে বড় বড় কারিগরদের এনে ওই রকম 99খানা মূর্তি তৈরি করলেন, এবং করে এনাকে পাশে বসিয়ে দিলেন। এবার যে পাশে বসিয়ে দিলেন দিয়ে শ্রী শ্রী রুদ্রাম পণ্ডিতকে উনি ডেকে পাঠিয়ে উনি বললেন আমি তোমার মূর্তি চুরি করে নিয়ে এসেছি, তুমি এবার বলো। তখন উনি তো কেঁদে লুটিয়ে বললেন যে আমার মূর্তি আপনি চুরি করে নিয়ে এসছেন, আমাকে তাহলে নবাব ফিরিয়ে দিন আমাকে, আমি গরিব ব্রাহ্মণ, আমার আরাধ্য দেবতা উনি। বললেন হ্যাঁ তোমাকে ফিরিয়ে দেবো বলেই তো তোমাকে আমি ডেকে এনেছি। উনি একটা ঘরে ওনাকে নিয়ে গেলেন, দেখা গেল ওখানে 100টা মূর্তি ওই রকম একই রকমের, মাঝখানে শ্রী রাধাবল্লভজিউকে উনি একটা চিহ্ন করে ওনাকে বসানো আছে।
সেই চিহ্নটা একমাত্র নবাব ছাড়া আর কেউ জানে না। ক্ষুদিরাম পণ্ডিত তখন হাউ হাউ করে উনি হচ্ছেন কান্নাতে ভেঙে পড়েছেন যে প্রভু আমি তাহলে হচ্ছে তোমাকে তাহলে পাবো না, আমি তো তোমাকে চিনতে পারছি না, আমি তোমাকে কোথা থেকে পাবো। তখন হচ্ছে দেখা গেল ওই অতগুলো মূর্তি থেকে একটি মূর্তি দাঁড়িয়ে হাসছে, সেই মূর্তিকে উনি জড়িয়ে ধরলেন গিয়ে যে মহারাজ বা নবাব এই আমার হচ্ছে মূর্তি। নবাব বললো তুমি চিনলে কি করে এই মূর্তিকে? তখন বললো যে আমি আমার মূর্তিকে চিনে নিয়েছি, আমার বিগ্রহকে আমি চিনে নিয়েছি, একে আপনি ফেরত করিয়ে দিন। নবাব শুধু ওই মূর্তিটা ফেরত দিলেন না, শ্রী শ্রী রাধাবল্লভকে ফেরত করলেন না শুধু, তার সাথে কি করলেন, পুরনো মন্দিরকে উনি যে পুরনো মন্দিরটা ওনার শুধু মন্দির বানিয়ে দিলেন এবং এত সম্পত্তি দিলেন এখানকার যে হচ্ছে পুরোটা হচ্ছে যাতে রাধাবল্লভজির সেবার জন্য লাগে। পরবর্তীকালে কি হলো, পরবর্তীকালে অগ্নিশ্বর গ্রাম চেঞ্জ হয়ে গিয়ে আগনা হলো, আগনা চেঞ্জ হয়ে গিয়ে আপনার হচ্ছে বল্লভপুর হলো। এই জায়গার নাম আজকে শ্রী শ্রী রাধাবল্লভজির নামে হচ্ছে বল্লভপুর। তো এই 600 বছরের খানিকটা ইতিহাস যদি আমরা জানতে পারি। এবার হচ্ছে সকালবেলা এটা একটা খুব মজার ব্যাপার, উনি যখন নিদ্রায় থাকেন একটা সময় আছে, সেই সময়ের আগে আমরা দরজা খুলতে পারবো না, ওনার হচ্ছে দুজন দ্বার রক্ষক আছে, সেই দ্বার রক্ষককে আমরা কোনোদিন কেউ চোখে দেখিনি, কিন্তু সেই দ্বার রক্ষক আছে। তো হচ্ছে উনি যখন নিদ্রা করেন তারা ওনাকে হচ্ছে পাহারা দেন। এবার হচ্ছে উনি যখন ঘুম থেকে ওঠেন, আমরা সকালবেলা উঠলাম, উঠে মঙ্গল আরতি হবে ঠাকুরের, মঙ্গল আরতি হবে, ঠাকুরকে হচ্ছে আমরা হচ্ছে গা হাত পা টেপাবো। আমরা কি হয় ঘুম থেকে উঠে আমাদের কি বিছানা ছেড়ে উঠতে ইচ্ছা করে? আমরাও তো একটুখানি এদিক ওদিক শুই করি, তারপরে খানিকক্ষণ বাদে উঠি। তো ওনাকেও মাথায় হাত বুলিয়ে গা হাত পা টিপে তারপরে ওনাকে আনতে হয়। তো ওনাকে বিছানা থেকে তুলে ওনাকে হচ্ছে এইখানে উনি পিঁড়েতে এসে বসেন। ওনাকে পুরনো যে বেশ আছে আগেকার দিনে যে বাসি জামা কাপড় সেটা খোলানো হয়, দাঁতন দেওয়া হয় যাতে দান মাজতে পারেন, নাহলে মুখটা তো আমাদের হচ্ছে পরিষ্কার হবে না। সেই দাঁতন দেন। দাঁতনের পর কি হয়, সারা গায়ে ওনাকে হচ্ছে তেল দিয়ে হচ্ছে তেল মাখানো হয়। ওনার যে পুরোনো দিনের যে আগেকার যে চন্দন, এই যে ঠাকুরে দেখছেন চন্দন দিয়ে ঠাকুরকে সাজানো আছে, এই চন্দন কি হয় আমাদের মন্দিরে আমাদের 3 জন পুরোহিত মশাই আছেন, তারা কি করেন এই ডেলি এই চন্দনটাকে প্রতিদিন এই চন্দনটা নিজে হাত দিয়ে ঠাকুরকে সাজানো হয়, অঙ্গরাগ করা হয় ঠাকুরে। তো ঠাকুরের তেল মাখাবার পর ঠাকুরকে গামছা পরানো হয়, গামছা পরিয়ে ওনাকে স্নান করানো হয়। স্নান করানোর পর ওনাকে হচ্ছে নতুন আবার হচ্ছে জামা কাপড় পরানো হয়। সেই নতুন জামা কাপড় পরানোর পর ওনাকে শৃঙ্গার করা হয়, চন্দন দিয়ে, ফুল দিয়ে, তুলসী দিয়ে করে, মিষ্টান্ন দিয়ে পুজো করে তখন উনি হচ্ছেন ওনার রাজ সিংহাসনে উনি ওঠেন। কার সাথে ওঠেন? ওনার হচ্ছে রাধারানী এবং হচ্ছে গোপাল উঠে এবার ওনার হচ্ছে ভক্তদেরকে দর্শন দেন এবং সব ভক্তদের মনোবাঞ্ছনা পূর্ণ করেন। তারপরে বেলাতে আমাদের এখানে হচ্ছে জলপানি হয়, যেটা ফল মিষ্টি দিয়ে ঠাকুরকে জলপানি পুজো করা হয়। এরপরে হচ্ছে বেলায় হচ্ছে নিত্য ভোগ আছে আমাদের এখানে। ভোগ হয় 1-2 রকমের, শুধু ভোগের প্রসাদ নয়, আমাদের এখানে প্রায় 16 থেকে 20 রকমের হচ্ছে এখানে ভোগ প্রসাদের হয় এখানে। আর সেই ভোগ প্রসাদ আমাদের এখানে নিত্য এখানে 500-600 লোক নিত্য খায় এখানে, সেই ভোগ প্রসাদ গ্রহণ করে। তারপরে দুপুরবেলা ওনার হচ্ছে ভোগ নিবেদন করবার পর ওনাকে শয়ন করে দেওয়া হয়। ওনার নিজস্ব শয়ন কক্ষ আছে, সেই শয়ন কক্ষে উনি খাট বিছানা দিয়ে ভালো করে শয়ন দিয়ে দেওয়া হয়। বিকালে উনি আবার হচ্ছে উনি শয়ন থেকে ওঠেন বিশ্রাম নিয়ে, উঠে আবার বিকালবেলা উনি সিংহাসনে বসেন। সিংহাসনে বসে ওনার সন্ধ্যা আরতি হয়, সন্ধ্যা আরতির পর নাম গান কীর্তন হয়। তারপরে রাত্রিবেলা লুচি ভোগ আমাদের হয় সেতলে, লুচি ভোগ মিষ্টান্ন হয়ে গিয়ে আমাদের হচ্ছে ঠাকুরকে আবার রাত্রিতে শয়ন দিয়ে দেওয়া হয়। এই হচ্ছে সারাদিনে ঠাকুরের নিত্য। এবং রাত্রিরে শোয়ার সময় ঠাকুর এমনি শোন না, ওনাকে গল্প শোনাতে হবে, ওনাকে গা হাত পা ভালো করে টিপে দিতে হবে। এই যে সারাদিন উনি দেখুন ঠায় দাঁড়িয়ে আছেন, আমরা কিন্তু বসছি, উনি কিন্তু দেখুন দাঁড়িয়ে আছেন উনি ঠায়। এই যে ঠায় যে উনি দাঁড়িয়ে আছেন, ওনার তো গা হাত পা ব্যথা করছে, ওনাকে ভালো করে গা হাত পা টিপে, মাথা টিপে, গা হাত পা টিপে দিয়ে দিতে হয়। আমাদের ঠাকুর একমাত্র হচ্ছে গরমকালে কিন্তু গরম জলে স্নান করেন উনি, এবং ঠাকুর যখন নিদ্রাতে থাকেন তখন কিন্তু গায়ে কম্বল ওঠে ঠাকুরের গায়ে। এবং হচ্ছে গরমকালে কি হয়, গরমকালে ঠাকুর এমনি নর্মাল জলে চান করেন সারা শীতকালটায়, এবং ঠাকুরের গায়ে শাল দেওয়া থাকে ঠাকুর। এই হচ্ছে ঠাকুরের ব্যবস্থা।
কিছু অলৌকিক ঘটনা এই সম্বন্ধে যদি ঠাকুরকে নিয়ে যদি কিছু বলেন। এইখানকার হচ্ছে দেখবেন খুব বড় একটা মিষ্টির দোকান আছে, যার নাম হচ্ছে মহেশচন্দ্র দত্ত মিষ্টির দোকান, যেটা আমাদের ঠিক আপনি হচ্ছেন শ্রীরামপুর মানিকতলা বাজারেই পাবেন। আগে আপনাদেরকে জানতে হবে যেটা হচ্ছে আমাদের রাধাবল্লভজিউ এর হচ্ছে পছন্দ মিষ্টি কি। আমাদের রাধাবল্লভজিউ উনি কোনো ভাজা মিষ্টি খান না বা কালো মিষ্টি খান না। কালো মিষ্টি মানেই সেটা হচ্ছে ভাজতে হবে, তবেই সেই মিষ্টি কালো হয়। তো সুতরাং আমাদের ভগবান কি খান? আমাদের ভগবান সাদা মিষ্টি খান। যে কোনো রকম সাদা সন্দেশ, যে কোনো রকম সাদা মিষ্টি হবে, রসগোল্লা হবে, খান। ওনারা যখন প্রথম দোকান করেন, ওনারা একটা সন্দেশ বানাতেন, যেটাকে নাম হচ্ছে গুটকে সন্দেশ। গুটকে সন্দেশটা দেখতে কেমন? দুটো ছোট ছোট সন্দেশকে জুড়লে একটা যেরকম সন্দেশ হয় আকৃতি, সেটার নাম হচ্ছে গুটকে সন্দেশ, ওনারা নাম দিয়েছেন। এবার সেই সন্দেশটা হঠাৎ করে আমি আগেই বলেছিলাম আপনাদের, আমাদের রাধাবল্লভজিও কিন্তু জ্যান্ত, জীবিত। উনি মানুষের আমাদের যেন সুখ দুঃখ রাগ অভিমান হয়, ওনারও হয়, সেটা উনি প্রকাশ করেন। তো এইরকম একদিন ওনার হচ্ছে সন্দেশ খেতে আরম্ভ হয়েছে। কি সন্দেশ? ওই গুটকে সন্দেশ, এবং ওই সন্দেশটা কড়া পাক আর খুবই সুস্বাদু খাবার। এবার ওনার কাছে তো টাকা নেই, এবার খেতে তো ইচ্ছা হয়েছে। তিনি গেছেন একটা ছোট বাচ্চা বালকের বেশ ধরে শ্রী মহেশচন্দ্র দত্তের মিষ্টির দোকানে। একটি বাচ্চা ছেলে এসছে, একটা বাচ্চা ছেলে পরনে সেরাম কিছু নেই, এসে বলছে যে আমি আমার খিদে পেয়েছে, আমি মিষ্টিটা খাবো। এবার ওই গুটকে সন্দেশের দিকে বলছে আমাকে দুটো গুটকে সন্দেশ দাও। এবার দোকানদার যথারীতি গুটকে সন্দেশ দেয় তাকে। সেই বাচ্চাটি খায় গুটকে সন্দেশটা। খাওয়ার পর যখন টাকা চায়, তখন তো টাকা তো তার কাছে নেই। তখন কি করেছিল, শ্রী রাধাবল্লভজির হাতে দুটো সোনার বালা ছিল। ওই সোনার বালাটা কি করে, খুলে ওই শ্রী মহেশচন্দ্র দত্তকে আপনার হচ্ছে বন্ধক হিসেবে রেখে আসেন, এবং বলেন যে আমার বাড়ি থেকে কেউ না কেউ আসবে, এসে এই মিষ্টির দাম দিয়ে পয়সাটা দিয়ে আপনাকে হচ্ছে বালা দুটো ছাড়িয়ে নিয়ে যাবে, ততদিন এই বালাটা বন্ধক রাখুন। পরের দিন ঠাকুরমশাই যখন ঘর থেকে তুলে যখন চান করাতে বসেছে, দেখছেন ওনার হাতে সোনার বালা নেই। সে তো একদম হচ্ছে রই রই ব্যাপার, যে বালা কোথায় গেল? কেউ কি বালা কি চুরি করলো? কেউ কি হচ্ছে বালা কি করলো? কি হলো বালা? তাহলে কি পুরোহিত মশাই কি বালা চুরি করলেন ঠাকুরের গা থেকে? এবার পুরোহিত মশাই তো একদম তখন হচ্ছে খুবই খারাপ অবস্থা। তো পুরোহিত মশাই তো খুবই কান্নাকাটি করে উনি চলে গেলেন বাড়ি। উনি স্বপ্নাদেশে পান যে হচ্ছে যে আমি এরকম মহেশচন্দ্র দত্তের দোকান থেকে আমি মিষ্টি খেয়ে এসেছি, তুই অমুকের দোকানে যা এবং পয়সাটা দিয়ে বালাটা ছাড়িয়ে নিয়ে আয়, আমার মিষ্টি খেতে ইচ্ছে হয়েছিল। সেই হচ্ছে তখন তাড়াতাড়ি করে হচ্ছে সব সেবায়িতগণ মিলে, তখনকার দিনে সেবায়িতগণ মিলে এবং পুরোহিতকে নিয়ে ওই মিষ্টির দোকানে যাওয়া হয়, এবং বলা হয় যে আগে কালকে কি তোমার কাছে কোনো বালক এসে কি এরকম বালা জমা দিয়ে গেছে? তাও বলছে হ্যাঁ দিয়ে গেছে। বলছে দেখাও সেই বালা। দেখিয়েছে। সেই বালা কার? সেই বালা হচ্ছে স্বয়ং রাধাবল্লভজিউয়ের বালা। সঙ্গে সঙ্গে তাকে, সে তো কিছুতেই আর শুনে নেবে না টাকা, কিন্তু আমরা যেহেতু হচ্ছে ভগবান বলে গেছিলেন যে আমাকে টাকা দিয়ে নিয়ে যাবে, আমরা টাকা দিয়েছিলাম ওনাদেরকে, এবং সেই বালা আমরা নিয়ে এসেছিলাম। তারপর থেকে ওনাদের দোকানে কোনো দিন যে মিষ্টি ঠাকুর খায় না, সেই মিষ্টি ওখানে তৈরি হয় না। এবং পরবর্তীকালে এই বালার গল্প থেকে আপনার হচ্ছে একটি মিষ্টি আবিষ্কার হয়। সেই মিষ্টিটা কি? বালা সন্দেশ। পুরো একটি বালার ছাঁচে মিষ্টিটা তৈরি হয়, এবং সেই মিষ্টিটা হচ্ছে আবিষ্কারও করে হচ্ছে শ্রী মহেশচন্দ্র দত্ত। আর সেই মিষ্টিটার এত হচ্ছে জনপ্রিয় হয়ে গেছে এখন ওইটাই এখন সবার কাছে বালা সন্দেশ বলতে এখন একটা বিরাট ব্যাপার। এবং সবাই যখন আসে এই মন্দিরে, সবাই ম্যাক্সিমাম ওই বালা সন্দেশই, গুটকের বদলে এখন বালা সন্দেশই বেশি নিয়ে আসে ঠাকুরের কাছে। আজকে খুব সঙ্গত কারণে একটা কথা বলতে খুব বাধ্য হচ্ছে, সেটা হচ্ছে এর আগে আমরা একটা প্রোগ্রাম করেছিলাম, যে প্রোগ্রামটা অতি অবশ্যই এই হুগলি জেলা শ্রীরামপুরেই মাহেশের রথ নিয়ে। তো সেখান থেকে আমাদেরকে ইনফরমেশন দেয়া হয়েছিল যে এই যে গুটকে সন্দেশ আর বালা সন্দেশ, এটা নাকি শ্রী শ্রী জগন্নাথ প্রভুর সব থেকে প্রিয় ছিল, এবং ইত্যাদি ইত্যাদি। এটার ওনারা জিআই ট্যাগ চান, এবং সমস্ত কিছু এই ক্রেডিটটা ওনারা ওনাদের মতন করে আমাদেরকে বলতে চেয়েছেন বা নিতে চেয়েছেন। এই সম্বন্ধে যেটা সত্য, আপনার যেটা মনে হয়, দর্শকরা শুনছেন, বুঝছেন। দেখুন, আমরা কেবলমাত্র পরিবেশক, আমাদের কাজ হচ্ছে পরিবেশন করা। তো সেখানে
সেই আমরা চাই সবসময় সত্য উদ্ঘাটিত হোক। এই কন্ট্রোভার্সি যে ব্যাপারটা, এটা তো মানে আজকে আমি আপনার কাছে শুনে খুব অবাক হয়ে গেলাম, ব্যাপারটা যদি বলেন। হ্যাঁ দেখুন, কন্ট্রোভার্সি করলে কন্ট্রোভার্সি হয়, না হলে কোনো কন্ট্রোভার্সি নেই। আমার মনে হয় এখানে কেউ কোনো কম্পিটিশনে আমরা কিন্তু নামিনি যে আজকে আমার মন্দির বড়, ওর মন্দির ছোট, ওর মন্দির বড়। সবাই তো কৃষ্ণ মন্দির। আজকে আমরা হচ্ছে রাধাবল্লভ জিউয়ের মন্দির, ওটা হচ্ছে শ্রী শ্রী জগন্নাথ জিউয়ের মন্দির। আমাদের মন্দিরেও কিন্তু শ্রী শ্রী 600 বছরের জগন্নাথ জিউ আছেন। দেখুন, আমি আপনাদের এই প্রোগ্রামটা দেখেছি আগে। আমি বলতে চাই, যিনি বলেছেন আমি তাকে সম্মান করেই বলছি, কারোর কোনো ইতিহাসকে নিজের ইতিহাস বলে বলা এবং হচ্ছে কারোর কোনো ইতিহাসকে বিকৃতি করা, এটা আপনাদেরকে শোভা পায় না। কেন, আপনিও একটা বড় মন্দিরের একজন সেবায়িত এবং আপনাকেও আমি পার্সোনালি খুব ভালো রকম চিনি এবং আপনি আমাকে চেনেন। আমি কিছু জিনিস শুনেছি, যেটা হচ্ছে যে জগন্নাথের চান করবার সময় প্রথম হচ্ছে এই যে প্রথমে আমরা বলেছিলাম তারিখ এবং হচ্ছে অঙ্ক। এই অঙ্ক বলছে যদি আজকে 630 বছরের রথযাত্রা হয়, তার পুরনো হচ্ছে জগন্নাথের তালে মন্দির। তো হচ্ছে ওনাদের যে প্রতিষ্ঠা করেছেন, বলছেন উনি নাকি হচ্ছে গেছেন সেই মিষ্টির দোকানে, সেই মিষ্টির দোকানের নাম উনি উল্লেখ করেনি। শ্যাওড়াফুলিতে কোথায়, আগেকার দিনে শ্যাওড়াফুলিতে খুব একটা দুটোই মিষ্টির দোকান ছিল, এখনও দেখতে গেলে মিষ্টির দোকান আপনি হাতে গুনেই পাবেন। তো হচ্ছে উনি ওনার আয়ু ছিলেন বা উনি স্বর্গপ্রাপ্তি হয়েছেন, সমাধিস্থ হয়েছেন ধরে নিলাম হচ্ছে 100 বছর, 150 বছর উনি হয়তো জীবিত ছিলেন, এর বেশি তো নয়। কিন্তু আজকে হচ্ছে আপনার মহেশচন্দ্র দত্তের মিষ্টির দোকানের বয়স হচ্ছে 150 থেকে 200 বছর। তো তার মানে কি হচ্ছে 400 বছর ধরে উনি জীবিত ছিলেন। এটা কি সম্ভব? এর কোনো ভিত্তি নেই। এবং হচ্ছে উনি বলেছেন যে হচ্ছে জগন্নাথের হাতে বালা। প্রথম হচ্ছে জগন্নাথ জিউয়ের, আমি প্রণাম করেই বলছি, জগন্নাথ জিউয়ের তো হাত নেই, ওনাকে আমরা বালা পরান কি করে? আমাদের মন্দিরেও জগন্নাথ জিউ আছে, আমরাও বালা পরাতে পারি না জগন্নাথ জিউকে। আর সেটা কত বড়, আর যদিও পরানো হয় সেটা কত বড় বালা হতে পারে? বলছেন জগন্নাথকে চান করানো হয়। জগন্নাথ একমাত্র বছরে একবারই জগন্নাথকে চান করানো হয়, সেটা হচ্ছে স্নান পূর্ণিমার দিন। সেটা হচ্ছে পুরো পৃথিবী ব্যাপী এবং ভারতব্যাপী, এবং হচ্ছে পুরী জগন্নাথ মন্দির, মাহেশের জগন্নাথ মন্দির এবং আমাদের রাধাবল্লভ জগন্নাথ মন্দিরে এটা স্নানযাত্রা পালিত হয় এবং সব জগন্নাথ মন্দিরেই স্নানযাত্রা পালিত হয় যেখানে যেখানে জগন্নাথ দেব পূজিত হন। তো সেইখানে কি করে জগন্নাথের চানের সময় আপনারা হচ্ছে দেখতে পেলেন? হাত জোর করে বলছি যে হচ্ছে কোনো রকম ইতিহাসকে বিকৃতি না করে, কারোর কোনো ইতিহাসকে ভুল না বলে জনগণের সামনে, ভক্তদের সামনে, আপনাদের প্রচুর ইতিহাস আছে, মহাপ্রভুর প্রচুর হচ্ছে অলৌকিক গল্প আছে, সেইগুলোকে আনুন। তাতে দেখবেন সব ভক্তরাও দেখবেন হচ্ছে তাতে খুব সন্তুষ্ট হবে। এখন জানি না এই নিয়ে মাহেশের রথের কর্তৃপক্ষ কি বলবেন, তবে তাদের যদি কোনো বক্তব্য থাকে আমরা নিশ্চয়ই শুনবো। আমরা বলবো আমাদের কমেন্ট বক্সে জানাতে, এবং আমাদের যা যে ইনফ্রাস্ট্রাকচার অলরেডি আপনারা জানেন, তো তার ক্রাইটেরিয়া মেনে যদি আপনারা আমাদের আবার প্রোগ্রাম করতে বলেন আমরা করার চেষ্টা করব, এটুকু অন্তত কথা দিলাম। আজকে অতি অবশ্যই আমাদের যিনি প্রধান অতিথি, তিনি আজকে ঠাকুরের উৎসব এবং ভোগদান নিয়ে বেশ কিছু তথ্য আপনাদেরকে দিতে চান। উৎসব নিয়ে আগে আপনাকে বলি, আমাদের এখানে বৈশাখ মাস থেকে উৎসব আরম্ভ হয় এবং হচ্ছে চৈত্র মাস অবধি উৎসব চলে। প্রথম আমাদের শ্রী শ্রী রাধাবল্লভ যে উৎসব শুরু হয় বৈশাখ মাসে। আমরা দোলযাত্রা জানি শুধু রং দিয়ে খেলা হয়, কিন্তু আর এক রকম দোল হয় যেটা শুধু ফুল দিয়ে খেলা হয়, সেটা হচ্ছে ফুল দোল। বুদ্ধ পূর্ণিমার দিন হচ্ছে আমাদের এখানে ফুল দোল পালিত হয়। সেদিন ঠাকুরকে কি করা হয়, শ্রীবিগ্রহকে মন্দিরের বাইরে নিয়ে আসা হয়, গর্ভগৃহের বা বাইরে থেকে
আমাদের এখানে ফুলদোল মঞ্চ আছে, সেইখানে ওনাকে নিয়ে যাওয়া হয়। সেইখানে ওনাকে সব ভক্তরা আসে এবং শুধু সাদা ফুলের মালা ওনাকে পরানো হয়। এতটাই ঠাকুরকে মালা পরানো হয় যেটাতে উনি পুরো ঢাকা পড়ে যান। সারাদিন ব্যাপী এই উৎসব চলে এবং হচ্ছে ভোগ প্রসাদের ব্যবস্থা থাকে। তারপরে ঠাকুরকে চলে আসে। এটা একদিনের উৎসব। এরপরে স্নান যাত্রা, স্নান পূর্ণিমায় স্নান যাত্রা। আমাদের শ্রী শ্রী রাধাবল্লভজির মন্দিরেও 600 বছরকার পুরনো হচ্ছে জগন্নাথ বিগ্রহ আছে নিম কাঠের, এবং সেই বিগ্রহকে আমরা চান করানো হয় স্নান যাত্রায়। স্নান যাত্রার পর কি আসে হচ্ছে রথযাত্রা। রথযাত্রা 9 দিন ব্যাপী রথযাত্রা চলে আমাদের এখানে। রথযাত্রায় হয়তো আমাদের এখানে রথ বেরোয় না, কেন কি রথ আমাদের আগে রথ বেরোতো, কিন্তু এখন হয়ে গেছে আমাদের হচ্ছে রাস্তাঘাটের অবস্থাটা এমনই হয়ে গেছে যে আমরা আমাদের এত বড় বিগ্রহকে রথে আমরা চাপাতে পারবো না, জগন্নাথ বিগ্রহকে। তার জন্য যে সাইজের রথ লাগবে এবং যে জায়গা লাগবে সেই জায়গা আমরা দিতে পারি না। এই রথযাত্রার পর হচ্ছে ঝুলন যাত্রা, আমাদের মন্দিরের উৎসব, মহা উৎসব। 5 দিন ব্যাপী ঝুলন যাত্রা হয়। ঝুলন যাত্রায় ঠাকুরকে হচ্ছে নানা রকম বেশে সাজানো হয়। আর শেষ দিনে কি হয়, শেষ দিনে হয় নৌকো বিলাস। 50 ফুট আমাদের একটা নৌকো বানানো হয় সামনের দালানে, 50 ফুটের নৌকো। সেইখানে ঠাকুর উপর হাল ধরে বসেন এবং রাধারানীকে নিয়ে এবং অষ্টসখীকে নিয়ে সেই নৌকো উনি বিলাপ করেন। লাস্ট দিনে আমাদের বলা হয় সেটা নৌকো বিলাপ। এরপরে হচ্ছে আপনার জন্মাষ্টমী আসে। জন্মাষ্টমীর দিন তো ভগবান জন্মেছিলেন, সেই তো রাত্রি 12টার পর আমাদের এখানে হোম হয়। সারা রাত্রির ধরে যাগ যজ্ঞ হোম করে খুবই বিরাট ব্যাপী করে আমাদের হচ্ছে এই জন্মাষ্টমী পালন করা হয়। তারপরে তো হচ্ছে দুর্গাপুজো চলে আসে। দুর্গাপুজো হয় আমাদের মন্দিরে, নিজস্ব দুর্গাপুজো হয়, কিন্তু অবশ্যই বৈষ্ণব মতে আমাদের এখানে দুর্গাপুজো হয়। দুর্গাপুজোর পর হচ্ছে লক্ষ্মী পুজো হয়। আমাদের লক্ষ্মী পুজো খুব বড় করে হয়। লক্ষ্মী পুজো আমাদের রাধারানীকে হচ্ছে লক্ষ্মী রূপে আমরা হচ্ছে পুজো করি। আমাদের যে রান্নাঘর আছে সেটাই হচ্ছে লক্ষ্মীর বাসস্থান। জানবেন আমাদের সবাই বাড়িতে লক্ষ্মী কোথায় বাস করে বলুন তো? আমাদের ঠাকুর ঘরে নয়, লক্ষ্মী বাস করে আমাদের রান্নাঘরে। ওই জন্য সকালবেলা উঠে কি বলে, বাসি কাপড়ে কোনোদিন রান্নাঘরে ঢুকবেন না। রান্নাঘরে যেন বাসনপত্রে বেশি আওয়াজ না হয়। রান্নাঘরকে সারাক্ষণ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আমরা যখন গঙ্গা জল ছেটাই রান্নাঘরে আগে সবার আগে গঙ্গা জল ছেটাই, কেন রান্নাঘরে হচ্ছে মা লক্ষ্মী বাস করেন। সুতরাং রান্নাঘরেরতেই আমাদের হচ্ছে, যেটা মন্দিরে আমাদের রান্নাঘর আছে, ওখানে মা লক্ষ্মীর পুজো হয়। এরপরে হচ্ছে লক্ষ্মী পুজোর পর কালী পুজো। তো কালী পুজোতে আমাদের মন্দিরে, কালী পুজোর দিন আমাদের মন্দিরে লক্ষ্মী পুজোই হয়। এরপরে যেটা হচ্ছে হচ্ছে আপনার যেটা আমাদের সবাই থেকে বড় উৎসব, যেটা হচ্ছে রাস উৎসব। পুরো হুগলি জেলায় এত বড় রাস উৎসব কোথাও হয় না। দূর দূরান্ত থেকে, পশ্চিমবাংলার বাইরে থেকে প্রচুর লোক আসে। এই 4 দিন ব্যাপী রাস উৎসব আমাদের পালিত হয়। ভগবান সকালবেলা থেকে নিত্য পূজা সেবা সবার কাছ থেকে নেন। এই রাস উৎসবে কি হয়, রাত্রিবেলা ঠাকুরকে গর্ভগৃহ থেকে বাইরে বার করা হয়। সেদিন এই একমাত্র জানবেন এই রাস উৎসব, এই 4 দিন ব্যাপী এই শ্রীবিগ্রহকে সবাই চরণ স্পর্শ করে সবাই প্রণাম করতে পারেন। পরবর্তীকালে কি হয়, আমরা সেই পালকি, সেই যে সিংহাসনটা, সেটা পালকি রূপে আমরা হচ্ছে নির্মিত করি, সেটাকে পালকি রূপে সব ভক্তরা মিলে তাকে কাঁধে নেন। কাঁধে নিয়ে আমরা কোথায় যাই, শ্রীমন্দির থেকে আমরা হচ্ছে যাই হচ্ছে আমরা রাসমঞ্চে আলাদা করে ঠাকুরের পুজো করানো হয়। সেখানে পুজো করার পর আবার ওই পালকি রূপেই ঠাকুরকে শ্রীমন্দিরে ফেরত আনা হয় এবং হচ্ছে এইখানে ঠাকুরকে শয়ন দেওয়া হয়। এবার হচ্ছে এইরকম চলে হচ্ছে 3 দিন। তৃতীয় দিন কি হয়, ঠাকুর আর মন্দিরে ফেরেন না, রাসমঞ্চতেই থেকে যান। সারা রাত্রি ঠাকুর গঙ্গা দেখেন রাসমঞ্চ থেকে এবং হচ্ছে নৃত্য দেখেন, গান শোনেন। সেদিন ঠাকুরের হচ্ছে একটা হচ্ছে মানে কি বলবো, যেটা আমরা এখনকার দিনে এন্টারটেনমেন্ট বলি। আর সেদিন ঠাকুর হচ্ছে আমাদের শ্রী বিগ্রহ 2 হাত তুলে সবাইকে যে যা চান কাউকে ফেরান না। সেদিন ঠাকুর সারাতির ঘুমন না। আগের দিন যা ভোগ হয়েছে তারপরের দিন থেকে ঠাকুর অন্ন গ্রহণ করেননি। ভোরবেলা রাসমঞ্চ থেকে ঠাকুর আবার আমাদের মন্দিরে চলে আসেন। এই যে সকাল থেকে ঠাকুর যে মন্দিরে আসেন, সকাল থেকে ভক্তরা আসে, পুজো দেয়, ওনাকে স্পর্শ করে প্রণাম করে, সবাই নিজের কামনা বাসনা সবাই জানায়। কিন্তু ঠাকুর অন্ন গ্রহণ করেন না সেদিন। অন্ন গ্রহণ কখন করেন? অন্ন গ্রহণ রাতে করেন। সেদিন ঠাকুর উপোস হয়ে থাকেন এবং যেহেতু আমাদের গৃহদেবতা উপোস হয়ে থাকে, আমাদের প্রত্যেকটা সেবায়িত বাড়িও সেদিন আমাদের উপোস করে থাকি। রাত্রিবেলা ঠাকুরের অন্ন ভোগ হয়, সেবা হয়। তো হচ্ছে সেইটাকে আমরা বলি বিরাট ভোগ। হাজার লোকের হচ্ছে ভোগ প্রসাদ পাওয়ার হচ্ছে পেট ভর্তি করে ভোগ প্রসাদ, এবং সেটা বিনামূল্যে ভোগ প্রসাদ পাওয়ার ব্যবস্থা রাখি আমরা। তারপরে আসে হচ্ছে আমাদের মাঘী পূর্ণিমা। আপনারা তো সবাই জানেন জন্মাষ্টমীর দিন হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মদিন। আমরা সেটাকেই পালন করি খুব ভালো করে। তো সেটাকে যখন আমরা পালন করছি, আমাদের কিন্তু আরেক দিন পালন করা হয় যেটা রাধাবল্লভের জন্মদিন হিসেবে। রাধাবল্লভের জন্মদিন কি? রাধাবল্লভের জন্মদিন হচ্ছে
এই মাঘী পূর্ণিমা। এরপরে আপনাদের হচ্ছে দোলযাত্রা, যেটা হচ্ছে খুব আনন্দের যাত্রা, খুব উল্লাসের যাত্রা, যেটা আমরা সবাই পালন করি দোলযাত্রা। তো সেদিনও হচ্ছে ঠাকুরকে গর্ভগৃহ থেকে বাইরে আনা হয়। সেদিন ভক্তরা সবাই আসেন এবং ঠাকুরের শ্রীচরণে হচ্ছে আবির দেন। দেখুন আর একটা জিনিস কেমন, দেখুন আপনাদের বলি, দোল দিয়ে শুরু, দোল দিয়ে শেষ, ফুল দোল দিয়ে আরম্ভ হয়, আমরা আজকে দোল হোলি এটা দিয়ে শেষ করি। এবং ঠাকুরের ভোগ প্রসাদ বলি, ঠাকুরের এখানে আপনার হচ্ছে খিচুড়ি, চচ্চড়ি, বেগুনি, সাদা অন্ন বলতে সাদা ভাত যেটাকে আমরা বোঝাই, সাদা অন্ন, অড়হর ডাল, পোস্ত, শুক্তো, আলুর দম, পোলাও, ধোঁকা, ছানার ডালনা, চাটনি, পায়েস এবং হচ্ছে মিষ্টি। এই ঠাকুর ভোগ গ্রহণ করবার পর সেই মহাপ্রসাদটা এতটাই সুস্বাদু হয়ে যায় না, আপনি হয়তো আপনার পেট ভর্তি হয়ে গেছে কিন্তু আপনার মন ভর্তি কিন্তু হবে না। তো এইটার জন্য একবার কিন্তু এই শ্রীরামপুরে শ্রী রাধাবল্লভ মন্দিরে আসতে হবে এবং এই ভোগ প্রসাদ হচ্ছে গ্রহণ করতে হবে। শুধুমাত্র রাধাবল্লভের নয়, রাধাবল্লভ, শ্যামসুন্দর, নন্দদুলাল একই দিনে প্রতিষ্ঠা হয়েছিলেন রুদ্ররাম পণ্ডিতের হাত ধরে। সেই জন্য কথিত আছে, যদি হচ্ছে 3 ঠাকুর দেখা যায় সেদিন, প্রথমে হচ্ছে বড় ভাই রাধাবল্লভ, ছোট ভাই মেজ ভাই শ্যামসুন্দর খর্দা, আর ছোট ভাই হচ্ছে নন্দদুলাল হচ্ছে আপনার সাইবন। এই 3 ঠাকুরকে যদি একদিনে সেদিনে দর্শন করতে পারেন এবং হচ্ছে সেই যে কোনো একজনকার হচ্ছে যদি ভোগ প্রসাদ খেতে পারেন, তাহলে হচ্ছে আপনার সব পাপক্ষয় হয় এবং পূর্ণ যে আপনার যে নতুন যে জন্ম নেবেন, সেই জন্মে আপনি যাতে এই যে পাপ নিয়ে যাতে আপনি সেই নতুন জন্মে প্রবেশ না করেন, তাতে পাপক্ষয় হয়। এবং সেদিন ঠাকুর বসেই হচ্ছে বাইরে সবাইকে হচ্ছে দুহাত তুলে হচ্ছে যে যা চায় তাই বিলানোর জন্য। তাই আপনারা সবাইকে বলবো, সেদিন দেশ দেশান্ত দূর দূরান্ত থেকে লোক আসে, লাখো লাখো ভক্তের সমাগম হয়, আপনারা আসুন এবং হচ্ছে এই 3 ঠাকুরের দর্শন করে যাবেন। এটাকে আমাদের আরেকটা বাংলায় বলা হয় 3 ঠাকুর দর্শন, এই নামেও এইটা আপনার হয়।